আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয় হলো ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, অনেকে বিরোধিতা করছে, অনেকেই তার পক্ষে কথা বলছে এবং অনেকেই জমিয়তে উলামায়ে ইসলামের সমালোচনাও করছে। তার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো যে যখন ইসলামপন্থী সমস্ত ইসলামিক দলগুলো যখন একটা প্ল্যাটফর্মে চলে আসলো বা একটা কাছাকাছি পর্যায়ে চলে আসলো, তখন শুধু জমিয়তে উলামায়ে ইসলাম বাদে বিএনপির সাথে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের দল ছিল না রাজনৈতিকভাবে। তো ওই জায়গা থেকে জমিয়তে উলামায়ে ইসলামের বিএনপির পক্ষে শক্ত ভূমিকা পালন করেছে। তাদেরকে 4টা আসন দিয়েছিল। 4টা আসনের মধ্যে 4টাতেই তাদের বরাডুবি হয়েছে, একটাতেও তারা কৃতকার্য হতে পারে নাই। পরবর্তী সময়ে আস্তে আস্তে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হতে লাগলো। এখন এটা স্পষ্ট। অনেক এমপি হয় নাই, ফেল করেছে, তাদেরকেও কিন্তু টেকনোক্রেট কোঠায় মন্ত্রী বানানো হয়েছে। তো মানুষের একটা দাবি ছিল বা উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা প্রত্যাশা ছিল, জমিয়তে উলামায়ে ইসলাম যেইভাবে বিএনপির পক্ষে জোরালো ভূমিকা রেখেছে এবং আমাদের কাছে এটা অনেক সময় অনেক বেশি বাড়াবাড়ি মনে হয়েছে। আমরা এটা সমালোচনাও করেছি যে তারা বিএনপির পক্ষে জোট করেছে, কিন্তু এইভাবে চাটুকারিতার দরকার ছিল না, এইগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু শেষ পর্যায়ে এসে আমরা কি দেখলাম যে জমিয়তে উলামায়ে ইসলামকে কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব, কোনো মন্ত্রিত্ব বা কোনো পদে তাদেরকে বসায় নাই। কিন্তু যাদের কোনো লোক নাই, যাদের কোনো জনবল নাই, তাদেরকেও কিন্তু মন্ত্রী বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়েছে। এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট, বিএনপি যদিও উলামা বান্ধব, তারা বলে বা বলার চেষ্টা করে বা অনেক সময় কাজেও পরিণত করে, কিন্তু কোনোভাবেই উল্লেখযোগ্য কোনো দায়িত্ব দিতে চায় না। এর আগেও এরকমটা হয়েছে, বর্তমানেও এটা কিন্তু প্রতীয়মান। ভবিষ্যতে বিএনপি বিশেষ করে ইসলামিকদের সাপোর্ট বা তাদের সঙ্গে হিসাবে ইসলামিক কোনো দলকে পাওয়াটা তাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে এবং ভবিষ্যতে তাদের যে কার্যপ্রণালী বাস্তবায়নেও তাদের কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। কারণ অনাস্থার একটা জায়গায় তৈরি হবে যে তাদের সাথে জোট করলেও তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না, বিশেষ করে উলামায়ে কেরামকে। এখন এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যে যাই বলি, যেভাবেই কাজ করি, তা আমাদের নিজেদের অঙ্গনে নিজেদের শক্তিকে সুসংহত করতে হবে। আমি অতিভক্তি অতি চাতুকারিতার বিরোধিতা করে যে বেশি ভক্তি দেখাইতে যায়, কিন্তু আজকে আপনাদের এত পদস্খলন হয়েছে। নিজের অবস্থানকে সুসংহত রেখে অন্যদের হয়ে কাজ করা বা অন্যদের পক্ষে কথা বলার একটা সুযোগ কিন্তু আছে। বিএনপি সরকার ক্ষমতায় আছে, সারা জীবন তারা ক্ষমতায় থাকবে না, ক্ষমতার পাড়াবদল হবে, কেউ না কেউ পরিবর্তন হবে। কারণ দেশের বর্তমান যে প্রেক্ষাপট যেভাবে চলতেছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে পরিবর্তন অসম্ভব হবেই। কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের যে মূল্য বৃদ্ধি, গ্যাস, কারেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আস্তে আস্তে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, কিন্তু এটা এখনও প্রকাশ করছে না। এই অবস্থা থেকে যদি সঠিকভাবে বের হয়ে না আসতে পারে তাহলে ভবিষ্যৎ অন্ধকারের মতোই দেখছি। তারপরেও আমাদের উলামায়ে কেরাম যারা আছে, উলামায়ে হক, আমাদের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একটা প্ল্যাটফর্মে আইসা জোরালো অবস্থান নিয়ে যে কারোর সাথে জোট করা যেতে পারে। কারণ এককভাবে ক্ষমতায় আসার মতো শক্তি এখনও ইসলামপন্থীদের নাই। তারপরেও আমাদের দেশের নির্বাচনটা আমরা যেরকম দেখি আমাদের চোখে বুট মুট এই সেই, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। যে উলামায়ে কেরাম বা ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসার সুযোগ দেবে না, বিদেশি শক্তি থাকে আমরা শুনি, কিন্তু বলার সুযোগ আমাদের নাই বা এতটা আমরা বলতেও পারি না। যে নির্বাচন ভোট হয়, টাকা খরচ হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয় ভিন্নভাবে। যাই হোক, যে প্রক্রিয়ায় হোক, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদেরকে শক্তিশালী অবস্থান ধরে রাখতে হবে। যেই আসুক না কেন ক্ষমতায়, যাতে আমাদের কথার বাহিরে তাদের কর্মকাণ্ড করতে হলে বিবেচনা করতে হয়। জমিয়তে উলামায়ে ইসলামের জন্য আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই। যাকে মন্ত্রী বানিয়েছে বা প্রতিমন্ত্রী হয়েছেন,
উনি একজন কঠোরপন্থী একজন আহলে হাদিস গণনার হইতে পারে, এটা নিয়ে আসলে এত মাথা ব্যথারও কিছু নেই, কারণ এটা কোনো ইসলামিক কান্ট্রি না, বা উনি এমন কিছু চাপিয়ে দেওয়ারও সুযোগ পাবেন না, কারণ ওলামায়ে কেরাম বসে থাকবে না। আর তার উপর যখন চাপ তৈরি হবে, তারেক রহমানের সরকার 6 মাস পরে পরে মন্ত্রীদের একটা ইন্টারভিউ নেবেন, কাউকে ঢুকাবেন, কাউকে বাদ করবেন, এই জন্য মন্ত্রীরাও কি থাকবে, আতঙ্কিত থাকবে। এই জন্য সর্বোপরি বলি যে নিজেদেরকে সুসংহত করা, নিজেদের অবস্থানকে শক্ত করা, বেশি চাটাচাটি না করে, যেটা না করলে নয় এতটুকুর মধ্যে থাকা। ধন্যবাদ সবাইকে।